আবারও কলঙ্কিত বিলোনিয়া মহিলা থানা, যেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয়ই চাইছে এবং বলছে বেটি বাঁচাও বেটি পড়াও। সেখানে রাজ্যে কিছু বখাটে যুবকের ভয়ে মেয়েদের পড়াশোনা প্রায় বন্ধের পথে। বিলোনিয়া রামঠাকুরপাড়া এলাকায় দীপ দাস নামে এক বখাটে যুবক 15 বছর বয়সী এক নাবালিকাকে কুপ্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় স্কুলে যাওয়ার সময় তার পথ আটকে মারধর সহ শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনা জানাজানি হতে মেয়েটির পরিবার বিলোনিয়া মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে, কিন্তু বিলোনিয়া মহিলা থানার পুলিশ কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি, বরং মহিলা থানার এক ইন্সপেক্টর নাকি ঘটনা মীমাংসা করার জন্য নাবালিকার পরিবারকে পরামর্শ দেয়। পরবর্তীতে নির্যাতিতা মেয়েটির পরিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মহিলা থানার বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আনে এবং দোষী যুবকের শাস্তির দাবি করে। নাবালিকা মেয়েটির পরিবার সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ পুলিশের এমন কার্যকলাপ কোনোভাবেই মেনে নিতে পারছে না। এখন দেখার বিষয় আরক্ষা প্রশাসন গোটা ঘটনার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। বলতে ফেন্তুস দাসের ছেলে দীপ দাস আমার মায় আয়তো লাগছিল হে দীপ দাসে হেরে খারাপ একটা প্রপোজাল দিছিল, হে রাজি ছিল না দেখে আয়তো লাগছিল রে হেরে মারধর করছে। বাড়ি কোন জায়গা? বাড়ি রামঠাকুর পাড়া। আপনার মেয়ের বয়স? বয়স 15। কোন স্কুলে কোন ক্লাসে পড়ে? 9 এ পড়ে। আমি লেগে আমি উচিত দিতেছে। হ্যাঁ, মামলা করছেন? হ্যাঁ, মামলা করছি। তারা কইছে এইটা ইতান করে মিছিল করে দিব। কে মিউছিল করার কথা কে কইছে? পুলিশে কইছে তারা বাড়িতে গিয়েছিল রে। মহিলা থানা? হ্যাঁ, মহিলা থানা। বিলোনিয়া মহিলা থানা? হ্যাঁ, আমি এটা মিছিল চাই না, আমি এটা উচিত শিক্ষাছে। সে ছেলে শাস্তি চায়? হ্যাঁ। কি লিখে ছেলে তাইলে মারছে কি লিখে কালকে মারছে বলতে হে একদিন খারাপ প্রপোজাল দিছিল, প্রপোজালে রাজি ছিল না কে লিখে। এখন কি মেয়ের সাথে কি আগে সম্পর্ক ছিল? ওই লিগে তাই খারাপ প্রপোজাল দেওয়ার পরে তাই রাজি হয়েছে না দেখে তারে কালকে আইতে সময় তারে থাবর মারছে, খারাপ দেওয়ার নোংরা ভাষা করছে। আমি লিগে খারাপ উচিত শিখেছে। এখন কি আপনার মেয়ে স্কুলে যায় না? তার লাগে স্কুলও বন্ধ হয়ে গেছে, স্কুলও যাবে ধুমকি দেয়, স্কুলে যখন না যায়। কি স্কুলে যাওয়ার কথা? স্কুলে যাইতে পারতো না। কি কারণে গো? কি কারণ বলতে এর কথাতে রাজি হয়েছে না দেখে। মানে হ্যার লগে খারাপ কাজ করতে হবে, হ্যার লগে প্রেম করতে হবে, এই তো? মানে মেয়ে রাজি হয়েছে না? না, মেয়ে তো এখন নাবালিকা। আপনার মেয়ে তো নাবালিকা। হ্যাঁ। তো আপনি মহিলা থানাতে এই ব্যাপারে মামলা করছে, কিন্তু মহিলা থানার পুলিশ কি করছে? তারা মিছিল করে দিব কইছে। মানে পুলিশে কইছে? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কি চাইতেছেন? উচিত বিচার চাইতেছি। কার? দীপ দাসের শাস্তি চান? হ্যাঁ। তার বয়স কত? তার 22। কি করে পেশায়? কে কিছু করে না। তার মানে হে কালকে আমরা রাস্তা দেখতে লাগছি, হে আমার মারধর করছে, বসে খারাপ কথা কইছে। আমি রাজি ছিলাম না, বসে আমার বাড়ি থেকে বাইরে মুখ বাড়াইছে। হে কে? দীপ। দীপ কি? দীপ দাস। তোমার অ্যাসিড মারবো কইছে মুখে? মানে হেড প্রপোজালে রাজি হইছে না? না, আমি রাজি হইছি না প্রপোজাল। কি কইছে তারে? তারা আমি কইছে এসব মানে দিকে মাইতাম না, আমি শিক্ষা পাইনি। তার লোক কতদিন কথা কইছো তুমি? তার লগে কথা কইছি, কে কোনে আমি এটা চাই দিছি, সেবারে কোন আমি চাই দিলাম। এখন তুমি কি চাও? শাস্তি পেতে চাই। হ্যাঁ, শাস্তি চাও? মানে দীপ দাসের শাস্তি? কোনো মেয়ে দেশ কাছে না। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি 9 এ পড়ি। এখন কি স্কুল যাইতে পারো? যাইতে পারো নি? বন্ধ হয়ে গেছে স্কুল? হ্যাঁ, স্কুল বন্ধ হয়ে গেছে? ঠিক আছে, তুমি এমনি দাঁড়িয়ে থাকো।